my dear viewers. Today is another holiday, and now today I have a new topic for you, that how to write a cover letter. তো একটা কভার লেটার লেখার সময় আমাদের তিনটি অংশের দিকে খেয়াল রাখতে হয়। ফার্স্ট ওয়ান ইজ দ্য ইন্ট্রোডাকশন। টেল দেম হু ইউ আর, অর্থাৎ আপনার সম্পর্কে লিখবেন। স্টেট হাউ ইউ হার্ড অ্যাবাউট দেম অ্যান্ড হোয়াই ইউ আর ইন্টারেস্টেড, অর্থাৎ আপনি কীভাবে এই কোম্পানি সম্পর্কে জানলেন, কীভাবে এই চাকরির বিজ্ঞাপনটা দেখলেন এবং কেন আপনি এই চাকরিতে আবেদন করতে চান সেটা আপনাকে লিখতে হবে। দেন এরপরে হচ্ছে বডি পার্ট, সেখানে আপনাকে যে জিনিসগুলো লিখতে হবে মূল অংশ, সেখানে হচ্ছে সেল ইউর সেলফ অ্যান্ড ইউর অ্যাবিলিটিস, অর্থাৎ আপনার নিজের কী কী কোয়ালিটি আছে, অ্যাবিলিটি আছে, সেগুলো আপনি বর্ণনা করবেন এখানে। দ্বিতীয় হচ্ছে হাইলাইট কি পয়েন্টস অফ ইউর রেজিউমে রিলেভেন্ট টু দ্য পজিশন ইউ অ্যাপ্লাই ফর, অর্থাৎ এই অংশে আপনি আপনার সিভিতে যেই কোয়ালিটিগুলো লিখেছেন, আপনার যোগ্যতাগুলো লিখেছেন, দক্ষতাগুলো লিখেছেন, অভিজ্ঞতাগুলো লিখেছেন, সেগুলো এখানে আপনি এক্সপ্লেন করবেন এবং সেখানে আপনি কেন এই চাকরিতে আবেদন করেছেন এবং কি কি যোগ্যতা এই চাকরির মধ্যে চাওয়া হয়েছে যা আপনার মধ্যে আছে সেটা আপনাকে এখানে বর্ণনা করতে হবে। এবারে হলো এক্সপ্লেন হাউ ইন্টেন্ড টু কন্ট্রিবিউট টু দেয়ার অর্গানাইজেশন, অর্থাৎ এখানে আপনি লিখবেন যে আপনারকে যদি তারা হায়ার করে তাহলে আপনি তাদেরকে কিভাবে বেনিফিটেড করবেন, কী ধরনের একটা সুবিধা তারা পাবে আপনার কাছ থেকে, এটা আপনি তাদেরকে বর্ণনা করে বোঝানোর চেষ্টা করবেন। এরপরে হলো ক্লোজিং পার্ট। ক্লোজিং পার্টে থাকবে তিনটা অংশ। একটা হচ্ছে মেক ইট অ্যাকশন ওরিয়েন্টেড, অর্থাৎ আপনি শুধু বুলেট পয়েন্ট আকারে লিখবেন যে আপনি কি কি কারণে এখানে আসতে চান এবং কী ধরনের পার্সপেক্টিভ আপনার। স্টেট হাউ দে ক্যান রিচ ইউ, অর্থাৎ কীভাবে তারা আপনার সাথে যোগাযোগ করতে পারবে যদি আপনাকে তারা হায়ার করতে চায়। থ্যাংক দ্য এমপ্লয়ার ফর দেয়ার টাইম অ্যান্ড কনসিডারেশন, অর্থাৎ আপনার এমপ্লয়ারকে আপনি ধন্যবাদ দেবেন, আপনার সিভিটা তারা পড়েছেন এই জন্য। তো এই হচ্ছে একটা কভার লেটার লেখার ক্ষেত্রে আপনাদের যেই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এই ভিডিওটা আপনারা নিয়মিত দেখলে আপনাদের কভার লেটার লেখার ক্ষেত্রে অনেক হেল্প হবে বলে আমি মনে করছি। ধন্যবাদ।